হচ্ছেটা কি জি বাংলার পর্দায়, হচ্ছেটা কি ডান্স বাংলা ডান্সের মঞ্চে। জি বাংলার ডান্স বাংলা ডান্সকে নিয়ে রীতিমতো উত্তাল সামাজিক মাধ্যম। নেটাগরিকদের কেউ কেউ তো এই শোকে বয়কটের কথাও বলছেন রীতিমতো। যে মঞ্চে মিঠুন চক্রবর্তীর মতো কিংবদন্তি অভিনেতা উপস্থিত, সেই মঞ্চে কি করে রবি ঠাকুরের অপমান হয় সেটা ভেবেই অনেকে তাজ্জব হয়ে যাচ্ছেন। বিতর্কের সূত্রপাত ডান্স বাংলা ডান্সের সাম্প্রতিক একটি পর্বকে নিয়ে, যে পর্বের একটি অংশে পারফর্ম করেন প্রতিযোগী অনুষ্কা, সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা দত্ত। সেদিনের সেই পর্বে তাদের সাজ পোশাক দেখে যে কারো মনে হতে বাধ্য যে তারা রবি ঠাকুরের চণ্ডালিকা পারফর্ম করেছেন, কিন্তু আসলে সেই পারফরমেন্স জুড়ে চণ্ডালিকার ছিটে ফোটাও ছিল না, ছিল এক বলিউড সিনেমার গান তেরে বিনা জিন্দেগি। আর এখানেই রেগে লাল নেটিজেনরা। রবি ঠাকুরের সৃষ্ট চরিত্র আনন্দ ও প্রকৃতি, আর সেই চরিত্রকে ব্যবহার করে ফিউশনের নামে যে নৃত্য পরিবেশিত হয়েছে সেটা মানতে পারছেন না কোনো নৃত্যশিল্পী থেকে সাধারণ মানুষ। রবীন্দ্রনাথের নৃত্যনাট্য চণ্ডালিকার এমন রূপ যে কেউ কল্পনাও করতে পারবে না সেটা বলাই বাহুল্য। আদি সিনেমার সঞ্জীব কুমার ও সুচিত্রা সেনের প্রেমের সাথে চণ্ডালিকার প্রকৃতি ও আনন্দের প্রেম ভাবা যায়? এ যেন শুধু অপসংস্কৃতিকে প্রমোট করা নয়, এ যেন রবি ঠাকুরের প্রতি যথেষ্ট অবমাননা। আর এই কুরুচিপূর্ণ সৃষ্টি যার মস্তিষ্ক প্রসূত, সেই কোরিওগ্রাফার নাকি আবার রবীন্দ্র ভারতী থেকে পাশ করা শিল্পী। সেটা যদি সত্যি হয় তবে বিষয়টা আরো ভয়ঙ্কর। তাহলে কি পরবর্তী প্রজন্মকে পরিকল্পনা করে ভুল ও বিকৃত জিনিস শেখানো হচ্ছে? প্রশ্নটা অনেকের। অনেকে তো রীতিমতো ক্ষুব্ধ বিচারকদের ভূমিকা নিয়ে। তাদের কথায় এই তাবর তাবর শিল্পীরা বিচারকের আসনে বসে কি করে এই উপস্থাপনায় হাততালি দিতে পারে? সমাজের কাছে কি বার্তা দিচ্ছে এনারা? শুধু কি উপার্জনটাই আসল? সাংস্কৃতিক মূল্যবোধের কোনো জায়গাই নেই? ভীষণভাবে ধিক্কার জানাই। যে বাংলা মানেই রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, অথচ সেই বাংলায় জি বাংলার এমন কীর্তি ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই আমরাও।